কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে ধান উৎপাদন করে, আর দিন শেষে যখন ধানগুলো দেখতে পায় মাঠে খুব সুন্দরভাবে ফসল ফলেছে, তারা কিন্তু অনেক খুশি হয় তখন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। আমি আপনাদেরকে আমার অন্য একটা ব্লগ ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আমাদের শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ধান লাগবে, তো তার জন্য আর কি অনেকগুলো বাজার করে নিয়ে এসে এই যে দেখেন কিন্তু ধান শুরু হয়ে গেছে কাটাকাটি। কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে ধান উৎপাদন করে, যখন দিন শেষে দেখে মাঠে ফসল ভরপুর তখন কিন্তু তারা অনেক আনন্দ পায়। তারা যে পরিশ্রমটা করেছে দেখবেন সেই পরিশ্রমটা তাদের কাছে কিছুই মনে হয়, কারণ মাঠ ভরা কিন্তু ফসল দেখতে পায়। আর হচ্ছে ফসল বেশি উৎপাদন হলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়, তখন তাদের কাছে এই যে পরিশ্রমগুলো কোনো পরিশ্রমই মনে হয় না। যখন বৈশাখ মাস আসে তখন কিন্তু গ্রামের মেয়ে বলেন বা বউ বলেন সবাই কিন্তু এই যে ধান নিয়ে ব্যস্ত থাকে, কখনো ধান সিদ্ধ করে, কখনো রুট দিয়ে অনেক কাজ করে তারা। গ্রামের মেয়ে কিংবা বউরা কখনো কিন্তু বসে থাকে না, ধানের সময় আসলে সবাই কিন্তু কাজ করতে লেগে যায়। তো আমাদের হচ্ছে ধান সিদ্ধ করা শেষ, এখন হচ্ছে ধানগুলো রুদ্রে আর কি মেলানো হবে। তো তার আগে দেখেন আমাদের উঠানের মধ্যে কতগুলো গাছ উঠেছে। তো তারপরে হচ্ছে নিচের মধ্যে আর কি একটা নেট বিছিয়ে দেওয়া হয়েছে, তো তারপরে হচ্ছে এটার মধ্যে ধানগুলো দেওয়া হয়েছে। আমি হচ্ছে ধানগুলো মিলিয়ে দেওয়ার পরে চলে এসেছি এখানে হচ্ছে দুপুরে রান্না করার জন্য। যেহেতু এখন হচ্ছে আমাদের কাজের মধ্যে বেশি থাকতে হয়, তেমন হচ্ছে রান্না বান্না করা যায় না। তো রান্না করলেও কিন্তু এই যে 2-3 রকম তরকারি রান্না করা হয় বেশি বেশি করে, যেন পরে আর রান্না নিয়ে কোনো টেনশন না থাকে, তার জন্য আর কি। তার সাথে সাথে হচ্ছে ধান লওয়ার জন্য আর কি লোক রাখা হয়, তো তাদেরকেও আবার খানা খাওয়াতে হয়, তো তার জন্য আর কি বেশি বেশি করে সবকিছু রান্না করতে হয়। যেহেতু এখন আর কি কাজের সিজন, তো তেমন ভিডিও করতে পারি না, আর হচ্ছে তেমন ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। তো কয়েকদিন পর পর আর কি ভিডিও আসবে, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের মাঝে আর কি ভিডিও শেয়ার করব। এখন আর কি প্রতিদিন আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারবো না, কিন্তু এই যে 5-6 দিন বা পর পর আমি আপনাদের মধ্যে আর কি ভিডিও শেয়ার করব। ইনশাল্লাহ কাজ শেষ হওয়ার পরে প্রতিদিন আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও আমি শেষ করে নিয়েছি। আজকে হচ্ছে মুরগ রান্না করেছি আর কাঁকরোল ভাজি, তার সাথে শুটকি রান্না করেছি। তো রান্না বান্না শেষ করে এখন আর কি মুড়ি মাখানো হোক। তো যেহেতু সবাই কাজ করে তো খিদা লেগে যায়, তো তার জন্য ভাবলাম যে মুড়ি মাখিয়ে নিয়ে সবাই আর কি খেয়ে নিতে পারবে। তো তার জন্য আর কি আমি টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর কি মুড়িগুলো মাখাবে। তো কার কার হচ্ছে ধান লইতে ভালো লাগে সবাই কমেন্টের মধ্যে জানাবেন, আর কার কার বাড়িতে ধান লেগেছে এটাও জানাবেন, আর কার কার ধান লওয়া শেষ এটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। তো জানালে আর কি খুশি হব, সবাই জানাবেন। তো তারপরে হচ্ছে আমাদের মুড়ি মাখানো শেষ, এখন হচ্ছে সবাই খেয়ে নিতেছি মুড়ি। তো এখানে হচ্ছে আমি, আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজবেন্ড আমার কাছে, আর অন্যদিকে আমার শ্বশুর আরেকজন লোক আর কি, তো তাদেরকে দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার সময় ভাবলাম যে কিছু একটা বানানো যাক, নতুন একটা কিছু বানাই। তো হঠাৎ করে মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে এরকমভাবে একটা পিঠা বানিয়ে খাই, কীরকম হয় দেখি। তো এটা হচ্ছে একটা নতুন রেসিপি বলতে পারেন। তো এই যে রেসিপিটা যে এত ভালো হবে সেটা আমি কল্পনা করি না, এই তো একটু মাথার মধ্যে যেটা আসলো আমি সেইভাবেই হচ্ছে বানিয়ে নিয়েছি। কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। পিঠাগুলো আর কি ভাজা শেষ, এখন হচ্ছে শিরা দিয়ে দেব। এখানে হচ্ছে চিনি নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে 2টা তেজপাতা, লং, এলাচি দিয়ে দিয়েছি। তো অন্যদিকে হচ্ছে আমার পিঠাগুলো মচমচ করে আমার ভাজা শেষ, এখন শুধু হচ্ছে শিরাটা হলি হয়ে যাবে আমার পিঠাটা। এখানে হচ্ছে আমার শিরা দেওয়াও শেষ, তো এখন হচ্ছে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব।
তার আগে একটু আর কি ভালোভাবে জাল দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে এক এক করে হচ্ছে পিঠাগুলো একটু চুবিয়ে নিয়ে তুলে নিয়েছি। তো আমার পিঠাগুলো শিরা দেওয়া শেষ। আচ্ছা, আমার নতুন রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর পিঠাগুলো কেমন হয়েছে এটাও কিন্তু আপনারা জানাবেন। আমার মাথার মধ্যে যে আইডিয়াটা এসেছে আমি সেটাই কিন্তু কাজে লাগিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।